পুজোর স্পেশাল খিচুড়ির জন্য আমি এখানে অল্প জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি গ্যাসে একটুখানি গরম করে নিচ্ছি। একটা ভাজা মশলা। পুজোর স্পেশাল খিচুড়ি সব পুজোতে আপনারা তৈরি করতে পারেন। আগে ভাজা মশলাটা আমি করে নিচ্ছি, তারপর ডালটা ভেজে নেব। ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে, আমি ডালটাকে এবার ভেজে নেব। এখানে আমি 300 গ্রাম ডাল নিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে। ডালটা ভালোভাবে ভাজা হলে এমনভাবে ভাজতে হবে যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়, মুগ ডালের যে সেন্টটা, ঠিক সেরকম করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিলাম। কড়াইতে একটু গরম থাকবে, তারপর আমি গুঁড়ো করে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম ভাজা হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার ডালটা ফোড়ন দেব, সর্ষের তেল দিয়ে দেবো। অল্প সর্ষের তেল, তেলটা গরম হোক। এবারে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। জিরে দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নেব। গ্যাসটাকে একটু কমিয়ে দেব। এবারে দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়াটা ভাজা হলে ডালটা ছেড়ে দেবো। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ছেড়ে দেবো। ডালটা, ভেজে রাখা ডালটা দিয়ে দেবো। দিয়ে এবার ডালটা দিয়ে নাড়াচাড়া করবো একটু, তারপরে গরম জল দিয়ে দেবো, ঠান্ডা জলই দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো। এবারে আমি জল দেবো, পরিমাণ মতো জল। এবার আমি এটা একটু ঢেকে দেবো, সেদ্ধ হবে। তারপর পরে চাল দেবো, গ্যাসটা বাড়িয়ে দেবো ফোটার জন্য। ডালটা আমার সেদ্ধ হয়ে এসছে নাকি দেখি। এবার আমি এটা নামিয়ে নিই। জল গরম একটু দিয়েছিলাম, হাতা দিয়ে দেখবো। আধা সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা চালটাকে ছেড়ে দেবো। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, 500 চাল নিয়েছি। এবার নেড়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে এবার বাড়িয়ে দেব। ভালো করে ফুটলে তারপরে আমি হলুদ দেব। এবার দেখো ফুটে গেছে। এবার আস্তে আস্তে আমি হলুদটা একটু গরম জলে গুলে নিয়েছি, 2 চামচ হলুদ এটার মধ্যে গুলে নিয়েছি, এটা দিয়ে দেবো। ছ 7টা কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম, নেড়ে দেবো।
আর একটু গরম জল দিতে লাগবে। ভালোভাবে সেদ্ধ হবে, চাল এবং ডাল দুটোই সেদ্ধ হয়ে যাবে। এটা ফুটবে, একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, নুনটা আর একটু পরে দেবো। খিচুড়িটা অনেকটা জলটা টেনে গেছে, যাতে তলা না লেগে যায়, মাঝে মাঝে একটু নাড়তে লাগবে। এবারে আমি দিয়ে দেবো, নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, যে যার স্বাদ অনুযায়ী দেবে। মিষ্টি দেবো, পরে ভালো করে মিশিয়ে দিতে লাগবে, আর একটু টানবে। এবারে দিয়ে দেবো অল্প চিনি 2 চামচ আর আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আঠালো হবে, পুজোর স্পেশাল খিচুড়িটা একটুখানি জমাট হয় আর একটু টানবে। তাহলে ঘি আর ভাজা মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আমার খিচুড়িটা টাইট পুরো হয়ে গেছে। এবার আমি এই যে ভাজা মশলা করে রেখেছিলাম, প্রথমে এটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ঘি। তাহলে তৈরি হয়ে গেল আমার পুজোর স্পেশাল খিচুড়ি। আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। তাহলে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পাত্রে ঢেলে খিচুড়িটা দেখালাম, একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সাজালাম। ভালো লাগলে আপনারা এই পুজোর স্পেশাল খিচুড়িটা বাড়িতে তৈরি করে খাবেন, খুবই টেস্টি হয়। তাহলে এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।